হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং এর আরেকটি ভিডিওতে স্বাগত। এটা আমাদের এসএসসি জিডি কনস্টেবল যে পরীক্ষাটা তোমাদের ফেব্রুয়ারি মাসে শুরু হবে সেই সম্বন্ধিত একটা খুব ভালো প্র্যাকটিস সেট, যেখানে প্রত্যেকটি সাবজেক্টের উপরে প্রশ্ন রয়েছে। তো দেখো, এই সেটটা যদি তোমাদের পরীক্ষায় পড়তো তাহলে কতটা করতে পারতে, আর প্রশ্নগুলো যে কতটা ইম্পর্টেন্ট আর কতটা ভালো সেটা যত ধীরে ধীরে দেখবে বুঝতে পারবে। তো চলো, প্রথম কোশ্চেনটা কি আছে, আইনি আকবরী কে রচনা করেছেন? একদম ভালো কোশ্চেন ইতিহাস থেকে। তো এটা সঠিক উত্তর কে হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে, আবুল ফজল। আর আবুল ফজল কে ছিল? আকবরের একজন গৃহশিক্ষকও ছিল, এবং তিনি ফরাসি ভাষায় এই আইনি আকবরী ও আকবরনামার রচয়িতা করেছিলেন। ঠিক আছে। আর ফরিদ খাঁটা বললে শেরশাহ সুরির আসল নাম হয়ে যায় ফরিদ খাঁ। ঠিক আছে। দুইয়েরটা এবার কি বলেছে, পাইরিডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? বলো কি হবে দুইয়েরটা? তো দুইয়েরটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভিটামিন বি6 এর রাসায়নিক নাম পাইরোডক্সিন। ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল, যার অভাবে রাত কানা হয়। বি12 এর রাসায়নিক নাম কি? সাইনোকোবালামিন, যার অভাবে রক্ত অল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। চলো পরবর্তীটা দেখবো, ভারতীয় পার্লামেন্টে যুগ্ম অধিবেশন কে সভাপতিত্ব করেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লোকসভার স্পিকার। আর রাষ্ট্রপতি যুগ্ম অধিবেশনকে আহ্বান করেন। যুগ্ম অধিবেশনের বিষয়টি কোথা থেকে নেওয়া? অস্ট্রেলিয়া থেকে। আর বর্তমানে 18তম লোকসভার স্পিকার কে রয়েছেন? ওম বিড়লা রয়েছেন। আর দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমানে 15তম রাষ্ট্রপতি। ঠিক আছে। সম্প্রতি কে ভারতের বায়ুসেনা বাহিনীর চিফ অফ এয়ার স্টাফ, বায়ুসেনার চিফ অফ এয়ার স্টাফ বলেছেন? কে হবে বলো? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অমরপ্রীত সিং। আর বর্তমানে বায়ুসেনার প্রধান কে রয়েছেন? ভি আর চৌধুরী। আর বর্তমানে যদি বলা হয় চিফ অফ ডিফেন্স স্টাফ কে রয়েছেন, তাহলে দ্বিতীয় রয়েছেন অনিল চৌহান। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখবো। আর উপেন্দ্র দ্বিবেদী আর্মি স্টাফ রয়েছেন। ভারতের শেষ ভাইসরয় কে? ভারতের শেষ ভাইসরয় কে? তাহলে এখানে কোনটা হয়ে যাবে? পাঁচেরটা হয়ে যাবে অপশন সি, লর্ড মাউন্ট ব্যাটেন। চক্রবর্তী রাজা গোপালাচারী, সেটার ক্ষেত্রে কি হয়ে যাবে? ভারতের সর্বশেষ বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্লাইভ, বাংলার প্রথম গভর্নর ছিলেন 1857 সালে পলাশি যুদ্ধের সময়। ঠিক আছে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে কোনটি? লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে কত? NH44, যেটার আগের নাম ছিল 7, সেটা কোনটা হয়ে যাবে? 6টা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ডি, বারাণসী, মানে উত্তরপ্রদেশের বারাণসী থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত। ঠিক আছে। ভারতের অর্থনীতিতে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম কোন সংস্থা পরিমাপ করে? বলো, আর সাতেরটা। তো এক্ষেত্রে সঠিকটা হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক, CSO, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। আর ভারতীয় জাতীয় আয় পরিমাপ প্রথম কে করেছিলেন? দাদাভাই নৌরোজি, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে প্রথম স্থানে কে রয়েছে এই দেশগুলির মধ্যে? তাহলে অপশন হয়ে যাবে ডি, সুইজারল্যান্ড। ভারত কততম স্থানে রয়েছে? 39। আচ্ছা, বাংলায় দহসালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড কর্নওয়ালিস। ভারতের উদ্যান নগরী বা গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, এদের মধ্যে কাকে বলা হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, কর্ণাটকের বেঙ্গালুরুকে। ঠিক আছে। আর তেলেঙ্গানার হায়দ্রাবাদকে কি বলা হয়? মুক্ত শহর বা পার্ল সিটি। আর সুরাটকে কি বলা হয়? মানে গুজরাটের সুরাটকে কি বলা হয়? দাক্ষিণাত্যের রানী, হীরের শহর, এগুলোকে বলা হয়। আর মহারাষ্ট্রের এই নাগপুরকে কি বলা হয়? অরেঞ্জ সিটি। জানো, খুব মানে কমলা লেবুর জন্য বিখ্যাত। সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1954 সালে। আচ্ছা, সম্প্রতি ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত যৌথ নৌমহড়া, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা এই 3 দেশের মধ্যে যে নৌমহড়াটা হয়েছে সেটা কোনটি? অপশন এ হয়ে যাবে এটা সঠিক, IB সামার 8। ঠিক আছে। পরবর্তীটা দেখব, যে সোনার সাউন্ড নেভিগেশন রেঞ্জিং কোন কার্যের জন্য ব্যবহার করা হয়? সাউন্ড নেভিগেশন রেঞ্জিং এদের মধ্যে কোন কার্যের জন্য ব্যবহার করা হয়? 13টা বলো। তো এক্ষেত্রে আমরা অপশন ডিটাকে নিই। সবগুলি জলের গভীরতা, জলের নিচের কোনো বস্তুর অবস্থান, শত্রুপক্ষের ডুবোজাহাজের অবস্থান, এই মানে সাবমেরিনের ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে সোনার সিস্টেমটাকে আমরা কাজে লাগাই। আচ্ছা, জওহরলাল নেহরু কাকে ভারতীয় জাতীয়তাবাদী জনক বলে আখ্যা দিয়েছিলেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ডি, রাজা রামমোহন রায়। আর রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? দ্বিতীয় আকবর।
ঠিক আছে, সাইমন কমিশন কত সালে গঠিত হয়? এটা গঠিত হয়, এটা ভারতে আসে, কত সালে গঠিত হয় বলেছে বলো? তো এক্ষেত্রে হয়ে যাবে অপশন বি 1927 সালে। আর 1928 সালে ভারতে আসে 7 জন কমিশন নিয়ে ভারতীয় সংবিধান সংস্কারের জন্য। আচ্ছা, সম্প্রতি জম্মু কাশ্মীরের কিছুদিন আগেই হয়ে গেল মুখ্যমন্ত্রী কে হয়েছেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ওমর আবদুল্লাহ। ঘি তৈরির জন্য কোন গ্যাসের প্রয়োজন হয়? 17 নাম্বারটা। তো এক্ষেত্রে হয়ে যাবে অপশন ডি হাইড্রোজেন। সব থেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। পাবলিক অ্যাকাউন্ট কমিটি কার কাছে বার্ষিক রিপোর্ট পেশ করে এদের মধ্যে বলো? তো অপশন এ হয়ে যাবে লোকসভার স্পিকার, যিনি বর্তমানে কে রয়েছেন না, ওম বিড়লা। পাবলিক অ্যাকাউন্ট কমিটির সভাপতি কে রয়েছেন? বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি রয়েছেন। আর এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির কতজন সদস্য থাকে? 22 জন। উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বছর? উপরাষ্ট্রপতি বলুক বা রাষ্ট্রপতি বলুক, দুটোর ক্ষেত্রে কি উত্তর হয়ে যাবে? 35, অর্থাৎ অপশন ডি। আর প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বললে 25। ঠিক আছে, সম্প্রতি কে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন বলো? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি হরিণী অমরাসুয়া। আর যদি বলতো প্রধানমন্ত্রী হিসাবে কে হয়েছেন, তাহলে অরুণা দিশা নায়ক হয়ে যেত উত্তর। ঠিক আছে, তাহলে এই কোটাই ছিল জিকের কোশ্চেন। এবার আমরা রিজনিং এর কোশ্চেনটা দেখব কি আছে। ঠিক আছে, চলো এবার আমরা রিজনিংটাকে দেখব। 21 নম্বরে যেটা রয়েছে, এটা একটা মিসিং নাম্বার সিরিজ রয়েছে। কি আছে? 66, 61, 69, 57 এবং নেক্সট কি হবে? তো যদি এখানে দেখো 8 স্কোয়ার করি, 8 8 64, তার সঙ্গে 2 যোগ। এখানেও যদি 8 স্কোয়ার করি 64, 64 থেকে 3 বিয়োগ। এখানেও যদি 8 স্কোয়ার করি 64, তার সঙ্গে 5 যোগ। তাহলে যোগ বিয়োগ যোগ, তারপর আবার বিয়োগ হবে। 8 স্কোয়ার করো, 64-র সঙ্গে 7 বিয়োগ করলে 57। তাহলে সেই অনুযায়ী 8 স্কোয়ার প্লাস 11 যোগ যদি করে দিই, তাহলে আমাদের সেটা কি হয়ে যাবে? 75, অর্থাৎ অপশন ডি। আচ্ছা, প্রদত্ত সারিতে নিচের কোনটি সঠিক? 49 মানে 7 স্কোয়ার, 25 মানে 5 9 মানে 3 স্কোয়ার। সেই অনুযায়ী দেখো এইটাকে সঠিক হচ্ছে অপশন বিটা। এটা 6 স্কোয়ার, 5 স্কোয়ার, 4 স্কোয়ার, মানে অপশন বি হয়ে যাবে একদম কারেক্ট। পরবর্তীটা বলেছে এর বিপরীতে কি আছে। এটা ডাইসের একটা প্রশ্ন, লুডোর। তাহলে প্রথম দুটো থেকে যদি আমরা দেখি কে কমন আছে, কে কমন আছে। তাহলে প্রথমে কে নাও, কে বি এ, পরেরটাতেও কে নেবো, এম এইচ। কিসের অপোজিটে চেয়েছে? এর অপোজিটে কে আছে? এইচ আছে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কারেক্ট। আচ্ছা, এটা পেপারের ব্যাপার ইয়ে ছিল, ছবির থেকে রিজনিং। দেখো এটা যদি হয় তাহলে এর পরের গ্যাপটা এরকমভাবে আসবে, আর নিচে ত্রিভুজ দুটো যেরকম আছে ঠিক ওপরে দুটো তার অপোজিটে আছে। তার মানে যে ত্রিভুজটা সেটা নিচের দিকে মুখ থাকবে। তাহলে কোনটা হয়ে যাচ্ছে? এই অনুযায়ী অপশন সি নয়, অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট। অপশন এ, কারণ এই দাগটা অপশন সিতে অন্যরকমভাবে দেওয়া আছে। আচ্ছা, পরবর্তীটা দেখো 4 18 49। এখানে একটু ভুল আছে, এটা 4 18 48, তো এটা 50 হতো মনে হয়, তারপর সঠিক হতো এইটা। দেখো এটা যদি করি 1 স্কোয়ার প্লাস 3। আচ্ছা, এটা 4 স্কোয়ার প্লাস 2। 1 থেকে 4 3 ঘর, তারপর আবার 3 ঘর, মানে 7 স্কোয়ার 7 7 49 প্লাস 1 যদি করি 50। আর 7-এর পরে 3 ঘর মানে 10 স্কোয়ার প্লাস 0 যদি করি তাহলে এখানে 100 হতো। তো আমার মনে হয় এটা কোথাও একটা মিস আছে, মানে কিছু একটা ভুল আছে হয়তো। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। যদি সাদাকে নীল এরকম করে বলা আছে বর্ণ অনুযায়ী, তবে মানুষের রক্তের রং মানে লালের পরিবর্তে কি বলা আছে? এখানে দেখো লালকে কি বলা হয়? হলুদ। তাহলে এখানে রক্তের রং কি হয়ে যাচ্ছে? এই অনুযায়ী হলুদ, অর্থাৎ অপশন বি। এটা মিরর ইমেজ আছে, এ বিতে একটা মিরর দেওয়া আছে। কি হবে তাহলে? দেখো এই যে দাগটা আছে যদি উল্টাই তাহলে এটা এখানে চলে আসবে, আর এই গোলটা যেটা ছিল এরকম। তাহলে সেই অনুযায়ী কি হয়ে যাচ্ছে? অপশন এ কারেক্ট। আর এগুলো তো ছেড়ে ছেড়ে গেছে, এটা ছেড়ে গেছে, আর এটা উল্টি আছে, এটাও হবে না, অপশন বিও হবে না, অপশন এটা হচ্ছে। আপৃতি উত্তর দিকে, এটা দিক নির্ণয় বা ডাইরেকশন। আচ্ছা, উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম। তাই যদি করি তাহলে বলেছে সে উত্তর দিকে 40 মিটার হাঁটলো, তারপর বাঁ দিকে মানে এইদিকে আসলো 20 মিটার, তারপরে আবার বাঁ দিকে ঘুরে 40 মিটার। তাই তো, তিনি প্রারম্ভিক স্থান থেকে কোন দিকে কত দূরে? 40 40 কেটে দাও, 20 মিটার পশ্চিম দিকে, মানে অপশন বি হয়ে যাবে কারেক্ট। আচ্ছা, এটাকে যদি দেখি, দেখো এটা কি হয় একটু লিখি। বি সি
এ ড্যাশ বি সি এ ড্যাশ ড্যাশ সি এ ড্যাশ, চারটে চারটে করে ভাগ করি, তাহলে কি হতে পারে, বি সি এ বি যদি করি, বি সি এ বি আর বি সি এ বি, সেই অনুযায়ী কোনটা হয়ে যাচ্ছে বি 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 ডি, বি সি এ ডি বি সি এ ডি, এটা যদি না একটু এটাকে ডি করা যায়, মানে এই অপশন অনুযায়ী ডি করা যায়, আর এটাকে তাহলে কি হচ্ছে বি সি এ ডি বি সি এ ডি বি সি এ ডি, তাহলে কি পাওয়া গেল ডি ডি বি ডি, ডি ডি বি ডি, মানে অপশন বি এরটা একদম সঠিক অপশন অনুযায়ী। 29 এরটা। আচ্ছা, পরেরটা কি বলেছে, ত্রিভুজ কতগুলো রয়েছে, এই যে এখানে আছে একটা দুটো তিনটে, তার মানে 3 × 4/2 নাও, তা 3 × 2 = 6, কটা আছে, তিনটে আছে, মানে 3 × 6 = 18, এখানে 2 আছে, মানে 2 × 3/2 মানে 3 নাও, আর বাইরে ত্রিভুজটা +1 নাও, কত হয়ে যায়, 18 3 21 আর 1 22, 22টি ত্রিভুজ রয়েছে, অপশন বি। পরেরটা দেখব 13 নাম্বারটা। আচ্ছা, প্রথমে একটু ফাঁকা, তারপরে এস টি টি আবার ফাঁকা, টি টি ফাঁকা, টি টি এস ফাঁকা। আচ্ছা, এখানে যদি আমরা তিনটে তিনটে করে ভাগ করি, 1 2 3 1 2 3, তাহলে দেখো এখানে টি এস টি যদি বসাই, টি এস টি টি এস টি টি এস টি, তার মানে কি পেলাম, টি পেলাম, এস পেলাম, এস পেলাম, টি, মানে টি এস এস টি কোথায় আছে, টি এস এস টি, মানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট। আচ্ছা, এটা কি হবে, এ সি ই জি, আচ্ছা, তারপরে এস ইউ ডাব্লিউ ওয়াই, নেক্সট বি ডি এফ এইচ। আচ্ছা, এর সঙ্গে যদি আমরা এটা কম্পেয়ার করে দেখো, তাহলে এর পরে বি, সি এর পরে ডি, ই এর পরে এফ, জি এর পরে এইচ, তাহলে এর সঙ্গে পরবর্তীটা কম্পেয়ার করতে হবে, তাহলে এস এর পরে কি আছে টি, ইউ এর পরে ভি, ডাব্লিউ এক্স ওয়াই জেড, টিভি এক্স জেড, টিভি এক্স জেড, মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, 32-এরটা অপশন সি হয়ে যাবে কারেক্ট। 33-এরটা দেখো কি লেখা আছে, একটু ছোট করি লেখাটা, তাহলে লেখার জায়গা পাওয়া যাবে। এটা এ আছে, জেড, তারপরে বি ওয়াই এফ ইউ ও এল, আর নেক্সট কি হবে, দেখো এ থেকে এইটা 1 ঘর, বি থেকে এফ কত ঘর, বি থেকে এফ এটা হচ্ছে তোমার 4 ঘর। আচ্ছা, এফ থেকে ও, এফ থেকে ও কত ঘর, এফ থেকে ও হচ্ছে 9 ঘর, মানে এটা 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, তারপর এটা কত হওয়া উচিত, 4 স্কোয়ার মানে 16, তাহলে ও থেকে 16 ঘর প্লাস করলে কি হয়ে যাবে, ই হয়ে যাবে, তাহলে কি হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী আমাদের ইভি, মানে অপশন এটা কারেক্ট হয়ে যাচ্ছে। কত নাম্বারটা, এটা 33 নাম্বার। পরেরটা আছে কি আছে দেখবো, 34-এরটা, 1 2 1, সবগুলো যোগ হয়েছে, দেখো 1 2 1 যদি যোগ দিই 4, 3 আর 3 6, 3 আর 3 6 আর 2 8, তাহলে 7 আর 3 10 আর 1 11, অপশন এ হয়ে যাবে 11। পরেরটা, একটি ভদ্র মহিলাকে দেখি একটি মেয়ে বলল, ভদ্র মহিলা হলেন আমার বাবার, মানে ভদ্র মহিলাকে দেখি একটি মেয়ে বলছে, মেয়ে কি বলছে, আমার বাবার, মেয়ে যে রয়েছে তার যে বাবা, আমার বাবার, দেখিয়ে বলল আমার বাবার একমাত্র ছেলের ঠাকুমা, মানে বাবার যে মা, ঠাকুমার একমাত্র পুত্রবধূ, মানে তাহলে এর বউ হয়ে যাবে ওই ভদ্র মহিলাটি। ঠিক আছে না, তাহলে জানতে কি চেয়েছে, তাহলে ভদ্র মহিলাটি মেয়েটির কে হয়, মেয়েটির কি হবে, এটা যদি বাবা হয় এটা মা হয়ে যাবে, তাহলে সেই অনুযায়ী অপশন এ হয়ে যাবে সঠিক, 35-এরটা। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। 36 নাম্বারটা,
কর্নার এটাকে এই কোডে লেখা আছে, তাহলে সেন্টার কি কোড হয়ে যাবে, তাই তো? দেখো কর্নারের সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে জি আসছে, ওয়ের সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে এস আসছে, আর এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে ভি আসছে, তাই না? মানে সবারই সঙ্গে 4 4 করে যোগ হচ্ছে, তাহলে সি এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে কি আসা উচিত? সি এর সঙ্গে 4 যোগ করলে জি আসা উচিত। ই এর সঙ্গে যদি 4 যোগ করি আই আসা উচিত। তাহলে জি আর আই কোথায় আছে? অপশন এ তে আছে। এরকমভাবে সবগুলো যদি তোমরা করে দেখো 4 4 4 4 করে যোগ হবে। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখা যাক। বেস্ট কি হয়েছে? বেস্টে কতগুলো লেটার রয়েছে? 4টে, তাই না? 4কে 4 দিয়ে গুণ মানে 4 4 16। ক্যাটে কতগুলো লেটার? 3টে, মানে 37 নম্বরটা বলছি। 3কে 3 দিয়ে গুণ মানে 3 3 9। তাহলে এখানে 1 2 3 4 1 2 একটরে 1 2 3 4 5, 5কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 25টি, অর্থাৎ অপশন ডি হয়ে গেল কারেক্ট। এটা কি আছে দেখবো? 27, তারপরে প্লাস, প্লাসের পরিবর্তে কি বলেছে? ভাজিত 3, মাইনাস, মাইনাসের পরিবর্তে ইনটু 3, ইনটুর পরিবর্তে কি বলা আছে? যোগ 11, আর ভাজিত, ভাজিতর পরিবর্তে কি বলা আছে? ভাজিত বলতে মাইনাস, তাহলে মাইনাস করো 8। তাহলে এবার কাটো, 3 9 27, 3 3 3 9 27, তার সঙ্গে 11 যদি যোগ দিই 38, আর এটা যদি বিয়োগ দিই 30, মানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট। 38 নাম্বারটা অপশন ডি, অর্থাৎ 30 হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। প্রিন্সিপাল, প্যারেন্টস এবং স্টুডেন্ট, এটা অনুযায়ী যদি আমরা এটাকে প্রিন্সিপাল নিই আর এটাকে প্যারেন্টস নিই আর স্টুডেন্টটাকে আলাদা রাখি তাহলে হয়ে যেতে পারে। কিছু প্রিন্সিপাল প্যারেন্টস হয়, কিছু প্যারেন্টস প্রিন্সিপাল হয়, বাট স্টুডেন্টটা এদের ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে সেই অনুযায়ী কোনটা হবে? অপশন সি কারেক্ট। আচ্ছা, পরেরটা আছে দেখো, নিচের দেওয়া অর্ডারগুলির মধ্যে কোনটি সঠিক ক্রম? হ্যাঁ, কোনটা সঠিক ক্রম হবে? তো যদি আমরা অপশন এ কে নিই, মানে 3 নম্বরটা কটেজ, কটেজ হচ্ছে ছোট ঘর, তার থেকে যদি একটু বড় করি, মানে 3 নম্বরটা প্রথমে আসলো কটেজ, তার থেকে বড় ঘর কি হয়ে যায়? ফ্ল্যাট হয়ে যায়। ফ্ল্যাটের থেকে বড় ঘর কি হয়ে যায়? হাউস হয়ে যায়। হাউসের থেকে আবার বড় ঘর কি হয়ে যাবে? বাংলো হয়ে যায়। বাংলোর থেকে আরেকটু বড় ঘর কি হয়ে যাবে? মেনশন হয়ে যায় 6। আর তারপরে বড়, সব থেকে বড় জায়গা হয়ে যায় প্লেস। তাহলে এই অনুযায়ী অপশন এ কে নিতে পারো। মানে এটা এরিয়া, মানে বড় অনুযায়ী, মানে সাইজে বড় অনুযায়ী এটাকে আমাদেরকে বোঝাচ্ছে। ঠিক আছে, চলো এবার আমরা এটা করব, ম্যাথেরটা করব। ম্যাথে কি আছে দেখি। ঠিক আছে, চলো এবার ম্যাথেরটা দেখব। ম্যাথে কি কি আছে বলেছে যে 20টা অঙ্কের কোশ্চেন থাকে। কি আছে, একটু স্পিডে করে বেরিয়ে যাও, খুব বেশি ডেসক্রাইব করব না বিষয়গুলোকে। হ্যাঁ, তাহলে অযথা সেটটা অনেক বড়, কারণ মাত্র 80টা কোশ্চেন আছে। শুভ তার আয়ের 35% তার স্ত্রীকে দেয়, 50% তার দেয় তার মেয়েকে, বাকি এত টাকা সে নিজের জন্য রাখে। তাহলে 50 আর 3 80, 85, তাহলে কত পড়ে থাকছে? 15%। 15% মানে হচ্ছে এইটা, তাহলে এখানে করে দাও, এটা না লিখে ইন্টু 100 করে দাও। 3 মানে 3000 টাকা। 3000 টাকা হয়ে যাবে অপশন ডি এরটা। শুভর আয় কত? 3000 টাকা। কি বলেছে? 36 কোন ক্ষেত্রে হবে? একটু জানাও। হ্যাঁ, এবার বলছি, এ বাই 9 সমান সমান 4 বাই বি। তাহলে কোনটা হয়ে যাবে? দেখো, এ আর বি গুণ করো, আর 4 9 36। তাহলে কোন অপশনটা হয়ে গেল? অপশন এ কারেক্ট। আচ্ছা, পরেরটা কি দেওয়া আছে? প্লেন দেওয়া আছে যে এক্স ওয়াই এর মান দেওয়া আছে। তাহলে 5 ইন্টু 3 হয়ে যাবে। এক্স মানে হচ্ছে 3, তাহলে 5 3 15, মাইনাস ওয়াই মানে হচ্ছে 4, 2 4 দুগুণে 8, আর এখানে যোগ হয়ে যাবে 3 সাথে 21 প্লাস 4 দুগুণে 8। তার মানে কত পাচ্ছি এখান থেকে? 23, আর এটা 29। 23 বাই 29 কোথায় আছে? ও, এটা বিয়োগ হয়েছে, এটা যোগ করে দিয়েছি। 8 আর কয় 15, 7 এ 15, 7 বাই 29 হবে। 7 বাই 29 কোথায় আছে? অপশন সিতে। বলছে এক ব্যক্তি 10 ঘন্টায় 100 কিমি পথ অতিক্রম করে প্রথমে কিছুক্ষণ সে 7 কিমি ঘন্টা বেগে এবং বাকি
সে 12 কিমি ঘন্টা বেগে যায়, তিনি 7 ঘন্টা বেগে কতটা পথ গেছে, তাই না? তাহলে ধরলাম এক্স কিমি গেছে 7 ঘন্টায়, প্লাস 100 মাইনাস এক্স, সে কত কিলোমিটার প্রতি বেগে 12, আর তার টাইম কত লেগেছে 10 ঘন্টা। এবার এই এক্সের জায়গায় যদি আমরা 28 বসাই, মানে অপশন টেস্ট করি, তাহলে 4 পাবো, আর এখানে যদি বিয়োগ করি তাহলে কত পাবো 72। হ্যাঁ, তাহলে 6 × 12 = 72, 6 আর 4 যোগ করলে 10 পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। তাহলে এক্স এর মান কি হয়ে যাবে 28 কিলোমিটার, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এটা কারেক্ট, এটার অপশন সি হয়ে যাবে কারেক্ট, 28 কিলোমিটার। তাহলে সে 7 কিলোমিটার বেগে কতটা পথ গেছে না 28 কিলোমিটার। অপশন সি না, 82 লিখে দিয়েছি, ওটা অপশন এ হয়ে যাবে কারেক্ট, মানে 28 কিলোমিটার, 7 কিলোমিটার বেগে সে 28 কিলোমিটার গেছে। আচ্ছা 45, এটা এ বি সি একটি যৌথ ব্যবসা শুরু করে, এ 1200 টাকা, এ বি সি একটা পার্টনার হয়েছে একটা ব্যবসায়, এ 1200, আচ্ছা বি 1400, এ 1200 টাকা 4 মাসের জন্য, তাহলে 4 দিয়ে গুণ দাও, এটা 1400 টাকা কত মাসের জন্য 8 দিয়ে, আর সি 1000 টাকা 10 মাসের জন্য, 1000 টাকা 10 মাসের জন্য। হ্যাঁ, তারা মোট এত টাকা লাভ হলে বি এর লভ্যাংশ কত? এখানে কাটাকাটি করা যাবে, দেখো 2 4 8, এই 2 2 4, 2 4 8, 2 5 10, আরও কাটাকাটি করা যাবে, এটা 2 2 4, এটা 2 5 10, এটা 2, তাহলে কি পড়ে থাকলো 2 পড়ে থাকলো, 14 2 28, আর 5 5 25, এখান থেকে উত্তর হয়ে যাবে বি এর লভ্যাংশ কত। বি এর লভ্যাংশ অবভিয়াসলি 28 এর গুণিতক হবে, তাহলে সেই অনুযায়ী অপশন বি আর সি তো প্রথমেই হবে না, এ আর ডি এর মধ্যে হবে। এই 28কে যদি আমরা ভাগি কত হবে 4 7 28, দেখো অপশন এটা, অপশন এ তোমার এই 252 4 দিয়ে ভাগ যাবে, কিন্তু 522 4 দিয়ে ভাগ যাবে না, হয়ে গেল এটা উত্তর। আর না হলে পুরোটা করে নেবে, আমি পুরোটা করাচ্ছি না, অপশন টেস্ট করে করে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা বলেছে অঙ্কে 5 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে এত, তার মানে মোট নাম্বার এটো। পরে দেখা গেল আচ্ছা আচ্ছা এটা করার দরকার নেই এত কিছু, বলছে পরে দেখা গেল 48 ভুল করে 84 লেখা হয়েছে ছাত্রদের সঠিক গড় সংখ্যা। তাহলে প্রথমে গড় সংখ্যা কত ছিল 50, ভুল হয়েছে কত, ভুল হয়েছে 40, কার ক্ষেত্রে 5 জনের ক্ষেত্রে, তাহলে বিয়োগ করো 50 এ 5 8, তাহলে বিয়োগ করে দিলে 50 থেকে 8 বিয়োগ করলে কত হবে 42, অর্থাৎ 50 মাইনাস, একটু ভুল লিখলাম এখানে, বিয়োগটা 48কে 84 দিয়ে বিয়োগ করলে কত হবে 8, আর কয় 14, যাকে 5 5 আর 3 8, এইটা হবে, তাই তো 6 14, যাকে 5 আর 3 8, ঠিক আছে। এবার তাহলে এটা কাটাকাটি যদি করি, 5 7 35, 5 2 10, বিয়োগ করে দাও 50 সঙ্গে 8, 7 আর 1 8, 9 10, 42.8, 42.8 মানে সি। তাহলে ছাত্রদের সঠিক গড় বয়স কত, অপশন সিটা হয়ে যাবে সঠিক। 50কে এটা বিয়োগটা করতে একটু ভুল হয়েছিল 46-এরটা, ঠিক আছে। পরেরটা দেখব যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 32 এবং এত হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ঠিক আছে। তো তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত যদি তাই দেখি, এই 32 এক তো তোমরা সেই এক্স ওয়াই ওইভাবে করতে পারো, তা নাহলে এটা যদি 32কে ভাঙি 4 4 8 32, তো দেখো এটাও 4 দিয়ে ভাগ যাবে না, এটাও 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে এ আর বি এর মধ্যে কোনটা হবে। তো তাহলে এবার যদি 160 লিখি, তাকে 4 দিয়ে ভাগ করলে 4 4 16, এবং 8 দিয়ে ভাগ করলে 5, কিন্তু 152 যদি লেখো তাকে 4 দিয়ে তো ভাগ যাবে, 4 3 12, 4 8 32, বাট 8 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে কোনটা হয়ে গেল এটা অনুযায়ী 160, মানে অপশন এ। হ্যাঁ ঠিক আছে, বেশ, মানে আমি পুরোটা সেই পদ্ধতিতে গেলাম না, জাস্ট চোখের দেখাতে এগুলো হয়ে যাচ্ছে তাই হয়ে করে গেলাম। আচ্ছা পরেরটা আছে, খুব কমন কোশ্চেন দেওয়া থাকে এরকম টাইপেরই, যদি এটাকে আমরা ভাঙি তাহলে কত হবে 5 একে 5 আর 4 9, তাহলে 9 ওপরে চলে যাবে, 5 আর 4 9, তাহলে 9টা 3 9 27, এটা তাই তো 5 আর 5 আর 4 9, ঠিক আছে, 5 3 15 হবে,
আর 9টা নিচে আসবে। কাটাকাটি করলাম যদি, তাহলে 3 5 15, 3 3 9। এবার এটাকে করে দাও 3 1 3 আর 5 8, 8/3। এবার আবার উপরে গিয়ে কি হয়ে যাবে, এটা 1 প্লাস 3 দুগুণে 6 8। কাটাকাটি যদি করি 2 4 8, তাহলে কি হবে 4 আর 3 7, 7/4। 7/4 মানে অপশন বি হয়ে গেল কারেক্ট। 3 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এটা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। এক তো তোমরা সেই মানে লসাগু নিয়ে করতে পারো, কিন্তু দরকার নেই। প্রথম ক্ষেত্রে যদি 2 বিয়োগ দিই তাহলে কত থাকছে ওখানে 82, পরেরটা যদি 2 বিয়োগ দিই 96, পরেরটা যদি 2 বিয়োগ দিই তাহলে 58, তারপরেরটা 2 বিয়োগ দিলে 60। 2 4 8, দেখো এটাও 4 দিয়ে ভাগ যাবে, এটা 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা হচ্ছে না। এটা 4 দিয়ে ভাগ যাবে, এটা 4 দিয়ে ভাগ, তাহলে এই দুটোর মধ্যে কোনটা। এবার বলেছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তাহলে এটা আর এটা কোনটা বৃহত্তম সংখ্যা, এইটা, মানে অপশন বি 998। যদি 998 না থাকতো তাহলে অপশন ডিটাকে আমরা নিতাম, ঠিক আছে। আর না হলে সেই লসাগু করে করে ওই করে দেখতে হবে, লাস্টে যেটা পাবো সেই বিয়োগ করে যোগ করা, ও দরকার নেই অত কিছু করার। দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 40 এবং 32, আর রিলেটিভ স্পিড কত হবে 72, একটু ছোট করে নিই, রিলেটিভ স্পিড কত হয়ে যাবে 72 কিলোমিটার প্রতি আওয়ারে। যদি ট্রেনটি দ্বিতীয় ট্রেনটির এক ব্যক্তিকে 6 সেকেন্ড অতিক্রম করতে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য মিটারে আছে, তাহলে এটাকে 72 5/18 করে নাও, কত সেকেন্ডে, এইটাই গুণ করে দাও। 4 72, 5 4 20, 120 মিটার। 120 মিটার মানে অপশন এ হয়ে যাবে কারেক্ট। 50টা। 51টা কি, একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য বলে যে 20, তাহলে a√2 সমান সমান 20, তাহলে a সমান সমান কত হয়ে যাবে 20/√2। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এটা ডবল করে দাও, 20/√2 ইন্টু 20/√2। √2 উঠে যায়, দিয়ে কী পড়ে থাকে, এগুলো উঠে গেলে 2 পড়ে থাকবে, তাহলে কাটাকাটি যদি করি 10 গুণ করলে 200, 200 বর্গ মিটার, 200 বর্গ মিটার, মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট। 500 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিক থেকে প্রতি ঘন্টায় 6 কিমি বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে 6 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত। 500 মিটার লম্বা ট্রেন কত সেকেন্ড অতিক্রম করছে 6 সেকেন্ডে, তাই না। আচ্ছা, কিলোমিটার প্রতি এতে, তাহলে এটাকে 18/5 করো, সমান সমান ট্রেনটার গতিবেগ এক্স, বিপরীত দিক থেকে আসছে, তাহলে 6 যোগ করলেই হয়ে যাবে, তাহলে 3 এটা, আর 5 3 15 মানে 30, 90 হয়ে যাবে। আর 6টা যদি এদিকে চলে আসে তাহলে 84 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে অপশন সি হয়ে গেল কারেক্ট। অনিল ও সুধীর এর বর্তমান বয়স পাত্র 6, 4 বছর পর তাদের বয়সের অনুপাত, তাহলে ডিফারেন্স হবে 4 বছর পর, 3 আর 4-এর 1, কত বছর 4, তাহলে কি জেনে সুধীর, অনিল আর এটা সুধীরের, তাহলে 4 সমান সমান কত 16। একটুখানি দেখি ঠিক করলাম নাকি, 6 বছর পর 4, 6 বছর, 4 বছর পর তাদের বয়সের অনুপাত 4 1 সমান সমান কত 4 4 4 আর 16। ভুলটা কোথায় হচ্ছে, পার্থক্য 6, 4 বছর পর, ও আচ্ছা আচ্ছা, বর্তমান বয়সের পার্থক্যটা বলে দিয়েছে, আমি 4 করছিলাম, 3 4, 1 সমান সমান 6 আমি 4 করছিলাম, তাই 4 সমান সমান, এটা জানতে চেয়েছে কার বয়স সুধীরে, তাই 4টাকে নিয়ে করো, 4 6 24। এটা ভবিষ্যতে বলেছে যে সুধীরের বর্তমান, মানে 4 বছর পিছিয়ে আনো, তাহলে 20 বছর হয়ে যাবে, মানে সি, সুধীরের বর্তমান বয়স 20 বছর। আচ্ছা, যোগেন তার গন্তব্যের অর্ধেক দূরত্ব প্রতি ঘন্টায় 6 কিমি এবং বাকি অর্ধেক 3 কিমি বেগে গেলে তার গড় গতিবেগ, তাহলে 2 6 3 9, 3 তিরিকে 3 দোকানে 2 দোকানে 4, 4 কিলোমিটার প্রতি আওয়ার, মানে হচ্ছে অপশন সি হয়ে গেল কারেক্ট। একদম ফটাফট ফটাফট করতে করতে চলে যাবে অপশন সি। বেশ, 56টা কি আছে দেখবো, দেখি 56টা কি, যে এক ব্যক্তি একটি রেডিও 720 টাকায় বিক্রি করে, দিয়ে করে 25% ক্ষতি হয়, তাই তো, তাহলে 3 এটা হয়ে যাবে ক্রয় মূল্য। 25% লাভ করতে চাইলে কি হবে,
4/5 হয়ে যাবে। তাহলে 4 3 12, 3 12 34, 4 12 48, মানে 40। তাহলে 5 4 20, 4 2 8, মানে 8। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? 5 4 20, এটা হলে 1 সেকেন্ড মুছে গেল। দেরি কি হচ্ছে? আচ্ছা, একটু মুছে গেল, আরেকবার দেখি। 720, 20% ক্ষতি, 20% লাভ, 3 4 12, তাই তো? তাহলে 6 12 72, 60। এবার করো 5 4 20, 20কে যদি এটা গুণ করে দিই কত হবে? 6 2 12, দুটো শূন্য, 1200 টাকা, মানে অপশন ডি। বেশ। পরবর্তীটা, একটি দ্রব্য 572 টাকায় বিক্রি করে 30% লাভ হয়, দ্রব্যটি ক্রয় মূল্য কত? 30% লাভ হচ্ছে, তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? 572 টাকায়। তাহলে এখানে যদি কাটি, 13 2 26, 3 13 39, 4 13 52, 52, 4 13 52, তাহলে 4 4 0, 440 টাকা, অর্থাৎ অপশন এ হয়ে গেল কারেক্ট। তাহলে জানতে কি চেয়েছে? দ্রব্যটি ক্রয় মূল্য 440 টাকা। একটি টেপ রেকর্ডার 10% লাভে এত টাকায় বিক্রি করা হলো, তাহলে ক্রয় মূল্যটা কত আগে দেখে নাও। 11 কাটাকাটি যদি করি, 90, মানে 900 টাকা। এবার বলেছে যে যদি এত টাকায় 890 টাকায় নতুন করে বিক্রি করে, তাহলে কি হবে? তার লস হয়ে যাবে অবশ্যই। 10 ক্রয় মূল্য নিচে ইন্টু 100, কেটে দাও শূন্য। তাহলে 10/1, মানে 1/9% ক্ষতি। 1/9 ক্ষতি, মানে অপশন এটা হয়ে যাবে উত্তর, 58টা। 11টি সংখ্যার গড় 55, তাদের মধ্যে 6টি সংখ্যার গড় 62 এবং শেষ 6টি সংখ্যার গড় কত হবে? তাই তো? তাহলে 6টি সংখ্যার মোট কত? 6 2 12, 6 6 36 আর 37। এর সঙ্গে এটাকে গুণ করলাম, 6 2 12, হাতে থাকে 1, 37, ঠিক আছে। আর শেষ 6টি সংখ্যার একেও গুণ করো, 90 ইন্টু 3, 3 9 27, 270 যোগ 2, 14, 3 4 5 6, এইটা। এবার 5 11 55, এটাকে বিয়োগ করে দাও। 5 আর কয়ে 12, 7 12, তাহলে লাস্টে কার 7 আছে? 37, মানে অপশন এ হয়ে গেল কার। পুরোটা আমি ক্যালকুলেট করলাম না। 60 নাম্বারটা কি আছে? লাস্ট অঙ্ক। 3টি বালকের বয়সের গড় হচ্ছে 20, তাহলে মোট হচ্ছে 40। হ্যাঁ, তাহলে তাদের বয়সের অনুপাত এইটা হলে কনিষ্ঠ, মানে 2 এর কি? 5 আর 3 8, 8 আর 3 10, 10 ইন্টু 2 করে দাও, 4 2 8 বছর, 9 10। কনিষ্ঠ বালকের বয়স কত? একটু ভুল হয়েছে। 3 জনের গড় বয়স 3 দিয়ে গুণ দিতে হবে, 60 হবে। 60/10 ইন্টু 2, 6 2 12 বছর, অপশন এ। ঠিক আছে, চলো এবার অঙ্কটা থাকলো খুব স্পিডে হয়ে গেল করানো, কারণ প্র্যাকটিস সেট আর কত স্লো করাবো। ঠিক আছে, চলো এবার আমরা ইংলিশ পোর্শনটা একটু দেখবো। এটা ইংরাজি বা হিন্দি, যে যেটা ল্যাঙ্গুয়েজ চুজ করবে সেটাই তোমাদের জিডিতে থাকে। তো এটা ইংরাজির ওপরে, তো দেখা যাক কি আছে। বলেছে যে চুজ দ্য সেম ওয়ার্ড, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট নিয়ারলি দ্য সেম ইন মিনিং অ্যাজ ওয়ার্ড গিভেন বিলো। আচ্ছা, রেডিয়েন্ট এর সঠিক কোনটা হয়ে যাবে? মানে সেম ইন মিনিং, মানে সিনোনিম যেটাকে বললি। তো রেডিয়েন্ট মানে কি? রেডিয়েন্ট মানে হচ্ছে উজ্জ্বল, তাহলে সেই অনুযায়ী এখানে কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে একদম সঠিক, ব্রাইট। আচ্ছা, রিট্রিভড, রিট্রিভড মানে কি? রিট্রিভ মানে হচ্ছে কাউকে উদ্ধার করা, তাহলে সেখান থেকে কোনটা হয়ে যাবে? রিকভার হয়ে যাবে, অপশন ডিতে যেটা রিকভার। আচ্ছা, আর অপশন এতে যে ইনফ্লুয়েন্সিয়াল, এটা মানে কি? প্রভাবশালীদের ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা নয়, তো এটা ব্রাইট হয়ে যেত। আচ্ছা, রিট্রিভড মানে হচ্ছে উদ্ধার করা, তাহলে সেখান থেকে কি হয়ে যাবে? কাউকে রিকভার করা। আচ্ছা, ভালগার, 63টা, ভালগার মানে কি? অশ্লীল, সেই অনুযায়ী এখানে কি হয়ে যাবে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কোর্স, ঠিক আছে। আর এনথুজিয়াস্টিক মানে অপশন এতে যেটা রয়েছে, এনথুজিয়াস্টিক মানে উদ্যমী হওয়া, এটা নয়, তো এটা অনুযায়ী অপশন সি, কোর্স, ভালগার। আচ্ছা, অ্যাবেন্ডন, অ্যাবেন্ডন মানে কি হয়ে যাবে বলো? অ্যাবেন্ডন, অ্যাবেন্ডন মানে পরিত্যাগ করা, কোনো কিছুকে পরিত্যাগ করা।
তো এক্ষেত্রে সঠিক উত্তরটা নাও, পরিত্যাগ করা মানে অপশন বি নিয়ে নাও, ডিসকন্টিনিউ। এই অনুযায়ী তোমার সঠিক যদি নিতে যাই অপশানগুলো অনুযায়ী, তাহলে তুমি ডিসকন্টিনিউ নিতে পারো। আর কন্ডেন্স মানে কি, সংক্ষিপ্ত করা, কোনো কিছুকে কাটছাট করা, সংক্ষিপ্ত ব্রিফ করা। আচ্ছা, স্লথ 65 নম্বরটা, 65টা কি আছে বলো? এই 65টা কি হবে? স্লথ মানে ধীর অলস টাইপের, তাহলে কি হবে? আলস্য টাইপের, ধীর স্থির এরকম। তাহলে সেই অনুযায়ী অপশন এ হয়ে যাবে লেজিনেস হয়ে যাবে একদম সঠিক। আচ্ছা, এবার আছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ। এখান থেকে সঠিক যে এটা দেওয়া আছে তার মধ্যে কোন ইডিয়াম বা ফ্রেজটা হবে। টু স্মেল এ র্যাট মানে খারাপ কিছু হচ্ছে এরকম সেটা অনুমান করতে পারাটাকে বলা হয় টু স্মেল এ র্যাট। তাহলে কি হয়ে যাবে 66 নম্বরটা? তো এক্ষেত্রে হয়ে যাবে অপশন টি, তাহলে টু সাসপেক্ট এ ট্রিক্স অর ডিসিট, সেটা হয়ে যাবে সঠিক। আচ্ছা, টু ক্রস শর্ট মানে তরবারি, সে এরকম করে তরবারি থাকে, সেটাকে কি বলা হয় বলো? অপশন এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ নাও, টু ফাইট, টু বিং রোলিং ইন মানি মানে অর্থ, টু বি রোলিং ইন মানি, এটা সঠিক কি হয়ে যাবে? তো এক্ষেত্রে সঠিকটা নাও অপশন বি, ভেরি রিচ হয়ে যাবে সঠিক। টু বি রোলিং ইন মানি বলতে ভেরি রিচ কথাকে বোঝানো হয়। টু স্পুল স্ট্রিং কি হয়ে যাবে? মানে লাভবান হওয়ার জন্য কারো প্রভাবকে কাজে লাগানো, তাকে বলা হয় টু স্পুল স্ট্রিং। তাহলে সেই অনুযায়ী কি হয়ে যাবে? টু এক্সাক্ট অপশন এ, হিডেন ইনফ্লুয়েন্স, কারো ইনফ্লুয়েন্সকে কাজে লাগানো, টু এক্সাক্ট হিডেন ইনফ্লুয়েন্স। ঠিক আছে, তাহলে 69-এরটা অপশন এ হয়ে গেল। আচ্ছা, পরেরটা কি আছে দেখবো, চুজ দ্য ওয়ান হুইচ ইজ ক্যান সুইটেবল ফর দ্য গিভেন ওয়ার্ড বা সেন্টেন্স। আচ্ছা, এখানে ওয়ান ওয়ার্ড দিয়েছে, এই যে সেন্টেন্সটা, সেটা একটা কথাতে প্রকাশ করলে কি বলবো? গভর্নমেন্ট বাই দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপুল, তাকে কি বলা হবে? মানে জনগণের, বলতে চাইলে জনগণের প্রতিনিধিমূলক সরকার, তাকে কি বলা হবে এখানে? সেক্ষেত্রে বলা হবে ডেমোক্রেসি। অটোক্রেসি মানে হচ্ছে স্বেচ্ছাচারিতা বা একনায়কতন্ত্র, একে বোঝানো হয় অটো মানে। আচ্ছা, তাহলে এই অনুযায়ী ডেমোক্রেসি। এ ওম্যান হুজ হাজব্যান্ড ইজ ডেড, একজন মহিলা যার হাজব্যান্ডটা মারা গেছে, তাকে আমরা কি বলি? তাকে আমাদেরকে বলি উইডো বলি, বিধবা বলি, তাই না? আর ভার্জিন মানে হচ্ছে কুমারী, এগুলো নয়। আচ্ছা, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট অফ দ্য 4 অ্যাজ ইউর অ্যান্সার। ইট ডাজ নট রেস্ট ড্যাশ দ্য কালেক্টর টু অর্ডার হিজ রিলিজ, তার মুক্তির জন্য কালেক্টরের অর্ডারের ওপর এ হবে না, কোনটা হবে বলো? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে ইট ডাজ নট রেস্ট উইথ, মানে অপশন বি, ইট ডাজ নট রেস্ট উইথ দ্য কালেক্টর টু অর্ডার হিজ রিলিজ। হ্যাঁ, তার মানে তার তার মুক্তির আদেশটা কালেক্টরের উপর নির্ভর করে না। আচ্ছা, হি ওয়াজ শন মানে শপথ নেওয়া, ড্যাশ অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট ইয়েস্টারডে, গতকালকে সে চিফ মিনিস্টার হিসেবে শপথ নিয়েছে। তাহলে কি হবে এখানে? তো সন ইন হয়ে যাবে, সন ইন এই প্রিপোজিশনটা বসবে। হি ওয়াজ সন ইন, শপথ নিয়েছে, অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট ইয়েস্টারডে, গতকাল। আচ্ছা, ফাইন্ড দ্য কারেক্ট স্পেল, এদের মধ্যে সঠিক স্পেলিং কোনটা রয়েছে? 74 নম্বরটা, সবই দেওয়া আছে। রেফ্রিজারেটর, সেটার সঠিক মিনিং কি হবে? রেফ্রিজারেটর এটা নাউন, হ্যাঁ, তো এটা সঠিক এ কি হবে 74টা? এটা হয়ে যাবে অপশন এ, REFRIGERATOR, রেফ্রিজারেটর হয়ে যায়। আচ্ছা, 75টা কি হবে বলো? স্ক্রিপচার মানে কি? ধর্মগ্রন্থকে বোঝায়। তাহলে এই স্ক্রিপচার যে মানেগুলো, মানে বানানগুলো রয়েছে, তার মধ্যে সঠিক স্পেলিং কোনটা রয়েছে 75টা? তো অপশন সি হয়ে যাবে এই অনুযায়ী সঠিক, স্ক্রিপচার, SCRIPTURE মানে ধর্মগ্রন্থ। আচ্ছা, কারেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য মোস্ট নিয়ারলি দ্য অপোজিট ইন মিনিং। আচ্ছা, এর মধ্যে কোনোটা অপোজিট মিনিং বা অ্যান্টিনিম যেটাকে আমরা বলি, সেটা কোনটা হবে? গিলটি মানে দোষী, সেটাকে আমরা কি প্রকাশ করতে পারবো? গিলটি মানে দোষী, তাকে আমরা কি বলে প্রকাশ করতে পারবো? ইনোসেন্ট। অপশন সি হয়ে যাবে সঠিক, ইনোসেন্ট হয়ে যাবে একদম সঠিক। আর এই যে ভার্চুয়াস যেটা আছে অপশন সিতে, তার মানে হচ্ছে ধার্মিক। আর সিন মানে হচ্ছে পাপ, তাহলে সিনফুল মানে হচ্ছে পাপিষ্ঠ। ঠিক আছে, হাম্বল নম্র ভদ্র, এটাকে বলা হয়। তাহলে সেই অনুযায়ী নম্র ভদ্র বা একটু নিচু মানে করা হচ্ছে,
তো সেটা মানে নম্র ভদ্রভাবে চলা। তো এটাকে সে এই অপশানগুলো অনুযায়ী কি হতে পারে, অপশন বি কে নাও, প্রাউড, প্রাউড হয়ে খুব চলা, এরকমভাবে এই অপশন অনুযায়ী সঠিক। ডাস্কি, ডাস্ক মানে নর্মালি ধুলো হয়, তার সঙ্গে কালো বলতে পারো বা আবঝা, এই সব জিনিসগুলো বলতে পারো। তাহলে সেই অনুযায়ী এখানে কি হতে পারে, বি হতে পারে, ফেয়ার, উজ্জ্বল। আচ্ছা, এখান থেকে এবার দেখবো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট অফ 4 অ্যাজ ইউর অ্যান্সার। এর মধ্যে কোন অল্টারনেটিভ, হান্ড্রেডস অফ পিপুল ডাই ড্যাশ ম্যালেরিয়া ইন ভিলেজ। 100 অফ পিপুল ডাই, ডাই ম্যালেরিয়া, কিসে মারা গেছে, ম্যালেরিয়া রোগে মারা গেছে। তাহলে সেই ক্ষেত্রে রোগের ক্ষেত্রে কোন গ্রুপ ভাবটা বা ফ্রেজাল ভাব ইউজ হয়, অফ ব্যবহার হয়। ডাই অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া, আর রোগটা কি বলে দিচ্ছে, ম্যালেরিয়া। আচ্ছা, সোহিল ওয়াজ বিজি হোয়েন হি ড্যাশ টু সি হিম। ওয়াজ বিজি মানে পাস্টের কথা বলছে, তাহলে কোনটা হবে, গো তো হবেই না, গনও নয়, এখানে এখানে হয়ে যাবে ওয়েন, সিম্পল পাস্ট হবে। সোহেল ওয়াজ বিজি হোয়েন হি ওয়েন টু সি হিম, তাকে যখন দেখতে গেছিল তখন সোহেল ছিল বিজি, ব্যস্ত ছিল। ঠিক আছে। আচ্ছা, এবার এটা হিন্দি আছে, হিন্দির, আচ্ছা চলো এবার এটা হিন্দি আছে, হিন্দিটা এখানে আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। 11টা কি উত্তর হবে, 11 4 নম্বর উত্তরটা হবে, 11টা 4 নম্বর উত্তর হবে। আচ্ছা, 12টা কি হবে, 12টা 1 নম্বর হবে। 13টা কি হবে, 13টা 2 হবে। আচ্ছা, 14টা কি হবে, 14টা 1 হবে। 15টা কি হবে, 15টাও 2 হবে। আচ্ছা, 16টা কি হবে বলো, 3 হবে। আচ্ছা, 17টা কি হবে, 17টা 2 হবে। 18টা কি হবে, 18টা 1 হবে। 20টা কি হবে, 19এরটা একটু ভুল ছিল ওই জন্য নিইনি, 20টা নিয়েছি ডাইরেক্ট। 20টা কি হবে, 20টা 3 হবে। আচ্ছা, 21এরটা কি হবে, এটাও 3 হবে। আচ্ছা, 22এরটা কি হবে, 22এরটা 4 হবে। 23এরটা কি হবে, 23এরটাও 4 হবে। 24এরটা কি হবে, 24এরটা 24এরটা 1 মানে এ হবে। 25এরটা কি হবে, 25এরটা 4 হবে। 26এরটা কি হবে, 26এরটা 2 হবে। 27এরটা কি হবে, 27এরটা 4 হবে। 28এরটা কি হবে, 28এরটাও 4 হবে। 29এরটা কি হবে, 29এরটা 1 হবে, মানে অপশন এ। আর 30এরটা কি হবে, 30এরটা 4 হবে। আর লাস্ট 31এরটা কি হবে, 20টা কোশ্চেন করে থাকে তাই 31 নম্বর, এটা লাস্ট মানে রিজনিং এর, এই হিন্দির। তো কি হবে, 1 হবে। তো ঠিক আছে, তো একোটাই ছিল আজকের আমাদের পুরো এসএসসি জিডির ওপরে একটা পুরো প্র্যাকটিস সেট। আশা করছি পুরো প্র্যাকটিস সেটটা তোমরাও বুঝতে পারলে যে কতটা ইম্পর্টেন্ট। আর যারা পড়াশোনা খুব ভালো করে করছো, তো তারা ভালো করে যাও, কারণ আর বেশি দিন নাই, 1 মাস বাকি তোমাদের পরীক্ষার জন্য। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সঙ্গে পরবর্তী আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে।